কেউ তোমায় অবহেলা করছে, কি করে বুঝবে? কাউকে অবহেলা করার সুন্দর একটা কৌশল হলো ব্যস্ততা দেখানো। সম্পর্কে বা রিলেশনশিপে ব্যস্ততা শব্দটির কোনো স্থান নেই। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ খবর নেবে, কি করছো, কেমন আছো, খাবার খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ আছে কিনা। কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমার কাছে সে ব্যস্ততা দেখাবে। কেউ যদি তোমাকে বলে কথা বলার সময় পায়নি, তাহলে সেটা বিশ্বাস করো না। সময় ঠিকই পেয়েছিল, কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায়নি। সোজা কথা হলো, মানুষ কেবল সেটার জন্য মূল্যবান সময় বার করে যেটা বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এটা প্রায়োরিটির উপর নির্ভর করে। কেউ যখন তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম, একটু সময় পাইনি, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি আর গুরুত্বপূর্ণ কেউ নয়, যার জন্য সে সময় ব্যয় করবে। ব্যস্ততা বলতে আসলে কিছুই নেই। দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে, তাহলে তারা অবশ্যই সময় বের করে নেবে। একটুখানি কথা বলার জন্য মনটা অবশ্যই আনচান করবে, একটুখানি কথা বলার জন্য ব্যাকুল হয়ে পড়বে। তোমার সাথে কথা না বলতে পারলে অনেক রাগ করবে, কিন্তু তোমার কণ্ঠ শোনার সাথে তার রাগটা জল হয়ে যাবে। খেয়াল করে দেখো, আই এম বিজি বাট আই মিস ইউ কথাটা টেক্সট করতে 1 মিনিটও লাগে না। ইচ্ছে থাকলে ঠিকই মেসেজ করা যায়, ফোনে খোঁজ খবর নেওয়া যায়। ছোট্ট একটা মেসেজ দেওয়ার এত সময় থাকলেও কেউ যদি তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো। তোমার উচিত সম্পর্ক থেকে বেরিয়ে আসা। যে মানুষটা তোমাকে একটুও সময় দেয় না, সে একদিন তোমাকে ছেড়ে চলে যাবেই। সেই সময়টা আসার আগেই তুমি নিজের থেকে সরে যাও। কেউই তোমার মূল্য বুঝবে না যদি তুমি নিজের মূল্য এখন থেকেই না বোঝো। মনে রাখবে, নিজের মূল্য বোঝা সবচেয়ে বেশি জরুরি।